মিডিয়ায় এসছে একটা সত্য কথা, পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে আর্মি উঠায় নিয়ে পিটাইছে, উপর কইরা কম্বল দিয়া পিটায়া পাশা ফাটায়া দিছে। ওয়াক সেনাপ্রধান মির্জাফর নিজে এটা করাইছে এবং বলছে বেশি কথা শিখছ, তোমারে কেউ ঠেকাইবে এখানে। ওয়াকার, হাসনাত আব্দুল্লাহ বলেন, নাহিদ বলেন, সার্জিস বলেন, ইন দ্য আইজ অফ সেনাপ্রধান মির্জাফর, ইন দ্য আইজ অফ ইন্ডিয়ান এজেন্সি, দিস আর জাস্ট কার্টুন। হাসনাত রে বলেন, সার্জিস রে বলেন, নাহিদ রে বলেন, আসিফ রে বলেন, দে আর নাথিং বাট এ কার্টুন ইন ফ্রন্ট অফ দেম। এরা হয়েছে ছোট্ট ইঁদুরও না, বাইতে আসে না ইঁদুরের ছোট জাত, এটারে কি কন আপনাদের দেশে আঞ্চলিক ভাষায়? ছোট ইঁদুর, এটারে কি বলেন? ওই ইঁদুরই কয় আর কি। না ভাই, আমাদের দেশে বরিশালে কয় বাইত্যা, একেবারে বাইত্যা। এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এরা হচ্ছে বাইত্যা। তো এখন আপনি বলছেন হাসনাত আব্দুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইতেছে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইতেছে, অমুকের পদত্যাগ চাইতেছে। ভাইরে একটা কথা, এখন আমি কি এরপরও বলবো হাসনাত, নাহিদ, সার্জিস ওরা খারাপ কাজ করছে? আমি বলবো যে না রে ভাই, ওরা এই বয়সে যা কিছু করছে আমি তারপরে ওদেরকে প্রশংসা দেব একটা কারণে, প্রশংসা করবো একটা কারণে। ভাইরে, এত কিছুর পরেও দেশে দাঁড়াইয়া হাক ডাক দেওয়ার সাহস পাইতেছে। তারা জানে তাদেরকে মেরে ফেলা হতে পারে, তারপরেও তারা পারতেছে। এখন এক্ষেত্রে জনগণের একটা অভিযোগ আছে, এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাইলেই কেউ মারতে পারবে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি মনে করেন উনি কোনো বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন? ওনার বলিষ্ঠ সিদ্ধান্তটাকে সামনে নিয়ে এগোনোর মতো এখন পর্যন্ত উনি কি খুব স্ট্রিক্ট কোনো সিদ্ধান্ত নিয়ে দেখাইছেন কিনা যে হি ইজ দ্য ডিসিসিভ লিডার? এখন পর্যন্ত দেখাইছে কিনা? আমি আর আপনি তো নাহিদ রে, হাসনাত আব্দুল্লাহ রে, ওদেরকে আমরা সমালোচনা করতেই পারি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত ডিসিসিভ একটা সিদ্ধান্ত নিছে পারছে। হ্যাঁ, উনি যে ফিলসফিক্যালি বাংলাদেশের পলিটিক্যালি এটাকে সাস্টেইন করাইতে চাইতেছে যে হ্যাঁ বাংলাদেশে একটা সুস্থ রাজনীতি হোক, একটা শাসন ব্যবস্থা হোক, সাংবিধানিক ভাবে এটা হোক, আমি সবগুলোর সাথে একমত। কিন্তু বাংলাদেশের না, শুধু ধরেন কোন একটা মানুষের পক্স হইছে, এখন এই পক্স গুলোকে শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক দেয়। কেন দেয় জানেন? ঘাটার জন্য আরো বেশি আকার ধারণ না করে, যা হয়েছে ওইটার জন্য এমিশনে নিয়ে যায়, ওমিশনে নিয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস ডে ওয়ান উনি জানে চুপ্পু, ওয়াকার এবং শারমিন, কি জানি শিরিন শারমিন, এরা তিনটা থ্রেট বাংলাদেশে আছে, প্লাস নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। উনি ডক্টর খলিলকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে এখন পর্যন্ত একটা আদেশ দিয়ে উনি যদি বলতো আমি সিদ্ধান্ত নিলাম আমি ওয়াকারকে সেনাবাহিনীর, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং চুপ্পুকে আমি রিপ্লেস করলাম, উনি এ ধরনের একটা অর্ডার দিয়ে বিশেষ ক্ষমতায় উনি এই আদেশটা দিতে পারতেন কিনা, এবং উনি যদি এই রিস্কটা নিতেন জনগণ ওনার সাথে থাকতো কিনা, মানে এটা থাকতে পারতো কিনা? আপনি মনে করেন কিনা, আপনি কি মনে করেন না যে ওয়াকার এবং চুপ্পু এবং ইন্ডিয়ান এই ফোর্সরা এরা যদি পারতো ইউনূসে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী কালকের কম্বল চাপা দিয়া, বালিশ চাপা দিয়া মাইরা ফেলাইতো? যেহেতু মারে নাই, যেহেতু ক্ষমতার থেকে সরায় নাই, এর অর্থ কি? তারা ইউনূসকে
তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বোঝা উচিত আমি 84-85 ইয়ার্স ওল্ড, আমার যে ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন আছে, আমার উপরে তারা এই ধরনের স্টেপ নিতে সাহস পাবে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রিস্ক কেন নিতেছে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অবজেকশন আছে, উনি নাকি সেনা সদরে ওনার জন্য একটা রুম দেয়া আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রুম, উনি নাকি ওখানে যায় না। সবাই বলে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওখানে ভয়ে যান না। আবার বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কোনো কাগজপত্র দেওয়া হয় না, ওনার উপদেষ্টারা সঠিকভাবে ওনার সাথে কোঅর্ডিনেট করতে পারে না, কারণ ওনার সেক্রেটারি কেউ ঢুকতে দেয় না। একটা কথা আছে 2 দিন আগে আমি শুনেছি, আমি নাম মেনশন করব না, জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিরক্ষা উপদেষ্টা ওয়াকার তাকে বসাইছে। কোন একটা জায়গায় জেনারেল হাফিজ বলছে যে সেনা সদর থেকে ফাইল আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 3 মাসে এই ফাইলটার দিকে ধরেও নাই, এবং হাফিজ বা অন্য কেউ ডাইকা কনসাল্ট করে নাই যে সাবজেক্টটাকে গিয়ে আমার একটু ব্যাখ্যা করো, আলাপ আলোচনা করে নাই, জিজ্ঞাসা করে নাই। জেনারেল হাফিজ লোকজনদেরকে বলতেছে আমার জিজ্ঞাসা না করলে স্যারের কাছে আমি যাব কেমনে? উনি তো আমার কোনো মতামত চায় না, আর আমারে যখন ডাকে অলরেডি আমি শুনে কাগজ সাইন করে উনি সেনা সদরে পাঠিয়ে দিছে। বিষয়টা কি? মানে আপনার কাছে কি মনে হয় একটা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যে কোঅর্ডিনেশন থাকা উচিত বিভিন্ন ভাবে, আমি যেগুলো জানি আপনি যেগুলো জানেন, আপনার কি মনে হয় ওখানে এই কোঅর্ডিনেশনটা আছে? মানে আমি যে কথাগুলো বললাম এটা বাস্তব, আমি কোনো শোনার কথা বলতেছি না। জেনারেল হাফিজ তার বন্ধু বান্ধবদের বলছে স্যার তো আমার এটাকে কিছু জিজ্ঞাসা করে না, তো আমি ওনারে কি অ্যাডভাইস করব? এই যে কতগুলো আর্মি অফিসারদেরকে স্যাক করছে, ফোর্স রিটায়ারমেন্ট দিছে, কাউকে রিটায়ারমেন্ট বেনিফিটও দেয় নাই, ওনার টেবিলে একটা ফাইল গত 3 মাস ধরে পড়ে আছে, উনি এগুলো টাচও করে নাই। আর কাদেরকে প্রমোশন দিচ্ছে? ওয়াকার, জানেন যারা ভারতপন্থী, ওয়াকারের দল ভারী করে। যখন হাসিনা পালাইছে ওয়াকারের পক্ষে জেনারেল ছিল 14 জন, সেই 14 জন থেকে প্রমোশন দিতে দিতে এখন এই সংখ্যা দাঁড়াইছে 32। এখন আমি বলছি না যে এটা ইনএফেক্টিভনেস অফ ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যানেজমেন্ট, কিন্তু আমি যেটা বললাম there is something we are missing, we all are missing something. What is it? I don't know. ডক্টর মোহাম্মদ ইউনূসকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমি জানি না আপনার আছে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো বিষয়ে শিক্ষা দেওয়ার যোগ্যতা, জ্ঞান, দুইটা অভিজ্ঞতা এর কোনোটাই আমার নাই। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা